আমার পরিচিত এক ভাই বিয়ে করেছিলেন সুন্দরী একটা মেয়েকে। তিনি বাসর রাতেই বইয়ের মুখে শুনলেন তার বইয়ের অন্য এক ছেলের সাথে সম্পর্ক আছে। ভাই মাদ্রাসার ছাত্র ছিলেন, এখন একটা সরকারি শিক্ষক। এলাকায় যাতে তার সম্মান যাতে ক্ষতি না যায় সেজন্য তিনি মেয়েকে বললেন, দেখো আমি শিক্ষক মানুষ, আমার একটা সম্মান আছে, তুমি তোমার আগের সম্পর্ক কথা ভুলে যাও। মেয়েটা বলল, আপনি কেমন মানুষ, আমার অন্য জায়গার সম্পর্ক থাকা শুনেও আমায় মেনে নিচ্ছেন? ভাই বলল, কেন, তাতে কি? বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুন্দরী মেয়েদের এরকম কিছু ফালতু সম্পর্ক থাকেই। তাদের বাসর রাতে এইরকম তর্কাতর্কি করেই পার হলো। পরের দিন সকালে উঠে বেঁধে গেল আরেক বিপত্তি। মেয়েটা সবার সাথে কথা বললেও ছেলেটার সাথে কথা বলতে চায় না। ছেলেটা বুঝতে পারলো মেয়েটা তার প্রথম প্রেম কোনোভাবেই ভুলতে পারছে না। কিছুদিন চলে গেল, মেয়েটা জেদ করে আছে যে সে সংসার ছেড়ে যাবে। একদিন ছেলেটা স্কুল থেকে এসে দেখে ঘরের সব জিনিসপত্র মেয়েটা এলোমেলো করে রেখেছে। ছেলেটার আর সহ্য হলো না এইরকম নিত্য নতুন অশান্তির বাহানা। প্রচণ্ড রাগের বসে মেয়েটার গালে দুটো চড় বসিয়ে দিল। মেয়েটা ছেলেটার বাড়ি থেকে বাবার বাড়ি চলে গেল। 2 দিন পর মেয়েটাকে আনতে গেল। মেয়েটার মাও ছেলেটাকে নানা রকমের কথা শুনিয়ে এক পর্যায়ে বলে দিল তারা আর সংসার করতে দেবে না। কেন সংসার করতে দেবে না জানতে চাইলে মেয়েটার মা বলে দেয়, ছেলেটা প্রতিদিন তাকে নাকি মারধর সহ নানা রকম অত্যাচার করে। ছেলেটা তার শাশুড়ির মুখে এমন ভুলভাল কথা শুনে মেয়েটার সব সত্যি কথা বলে দেয়, কিন্তু কাজ হলো না। তারপর ছেলেটা মেয়েটার হাত ধরে বলল, প্লিজ চলো। মেয়েটা কোনো কিছু না বলেই হাতে ঝাটকা দিয়ে চলে গেল। এরপর ছেলেটার বাবা আনতে গেল, কিন্তু মেয়েটা এলো না। হাজার অনুরোধ করা সত্ত্বেও এলো না। বাড়িতে এসে তিনি ছেলেকে বললেন, বাবা, তোর বউ আর সংসার করতে চায় না, তারা দেনমোহন সহ টাকা যৌতুক সব ফেরত চেয়েছে। ছেলেটা অসহায় হয়ে বাবার দিকে তাকিয়ে থাকলো। এখন কি করবে সে? তাই আবার মেয়েটার কাছে ফোন করলো, কিন্তু মেয়েটা কথা বলল না। ইউনিয়ন পরিষদ থেকে একদিন চৌকিদার এসে তাদের বলে গেল আগামী সোমবার পরিষদে তাদের ডিভোর্স ব্যাপারে মিটিং হবে, তারা যেন সশরীরে উপস্থিত হয়, না হলে অন্যভাবে অ্যাকশন নেওয়া যাবে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।